গুড মর্নিং, হ্যাপি সানডে। মনিকা লাইফস্টাইলে আবার আমি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে ঘুম থেকে উঠে মাথার এই যে বেনুনিটা খোলা হয়নি, কারণ আজকে রবিবার তো। আজ রবিবারে একটু চাপ হয়ে গেল বেশি। অন্য অন্য দিন রবিবারটা একটু হালকা পাতলা মোটামুটি থাকে, কেন কি সকালবেলা মেয়েকে পড়াতে এসেছে। হ্যাঁ, বললাম না, সানডের যে পড়াগুলো বাকি রয়েছে, মানে অন্যান্য দিনের যে পড়াগুলো সানডেতে পড়িয়ে দিয়ে যাচ্ছে ওর আন্টি। পড়াতে এসেছে ওদিকে, তারপরে যে ওই যে রান্নাঘরে ঢুকে গেছি, টুকটাক করে চা করা, এ করা ওই করা, টুকটাক কাজ বাজ করতে করতে আর নিজের দিকে আর দেখা হয়নি। এই এখন জাস্ট একটু ফোনের সামনে এলাম, ঘড়ি মতো 10:30 বাজে। ওদিকে ওর বাবা চলে গেছে দোকানে। আর এদিকে রান্না করছি রাইস, ফ্রায়েড রাইস করছি। ফ্রায়েড রাইস বললো ওর বাবা যে করো, আজকে একঘেয়েমি হয়ে যাচ্ছে ভাত ভাত। ফ্রায়েড রাইস করছি আর একটু চিকেন কষা করছি। আর দেখি সম্ভব হলে পাঁপড় ভাজবো আর চাটনি করবো। এই হচ্ছে ব্যাপার। এখনো বিছনাপত্রগুলো তোলা হয়নি, টিছনাগুলো তুলবো। এই যে সব এলোথেলো হয়ে আছে। ওদিকে বালিশগুলো বড় মেয়ে জড়ো করেছে, আর দুই মেয়ে ওখানে বসে খেলা করছে। ওদের তো আর কাজের শেষ নেই, অনেক কাজ করছে। এটাই হচ্ছে ব্যাপার। চলুন, ওদিকে ক্যাপসিকাম, গাজর আর বিনসটা ভাজতে দিয়ে এসেছি। ইয়েতে মেশাবো তো, রাইসে মেশাবো। আর ভাতটাও দেখে আসি। আর এই যে আমার দুটো দুষ্টু বুড়ি কী করছে দেখ। কী করছিস রে তোরা লাইন দিয়ে? কিসের লাইন পড়েছে তোদের? খিচুড়ি লাইন? ও, তুই আবার হ্যাঁ বলছিস? খিচুড়ি খাবি? আমার কাছে খিচুড়ি খাবি না পিটানি খাবি? একটু বলো জাস্টিস কিরম বলিস তুই? মা বল, মা একটু বল। বলবি না? বলো, একটু বলো, বলো। দেখুন বন্ধুরা, আমার মেয়ে কিরম বলবে জাস্টিস। বলো তো মা, একটু বলো। হ্যাঁ বলো, বলো উই ওয়ান, বলো। আরেকবার বলো। বাহ! দেখুন বন্ধুরা, কে বলবে, ওর এখনো কিন্তু 2 বছর হয়নি, 1.5 বছর। আর এই নভেম্বর আসলেই 2 বছর হবে। 1.5 বছর ক্রস করে গেছে এখন। এইটুকুনি মেয়ের মুখে এত পাকা পাকা কথা। আর এই যে বড় জন, দুজনেই পাকা আছে। তারপরে এই বড়োর থেকে ছোট মেয়ে একটু বেশিই পাকা। দুজন দুজনকে শেখায় আর ঘরে বসে বসে বদমাইশি দুষ্টুমি করবে। হাঁ করে হাই তুলছে দাদা। ও আবার ওর মুখে কি দিয়ে দিচ্ছে। দুজনে যেরকম খুঁসুটি বদমাইশি করতেও ছাড়ে না, আবার দুজন দুজনকে চোখে হারায়। দুজনে এত হরিহর আত্মা, হরিহর আত্মা। কই দেখি হরিহর আত্মাকে। লাঠি দিয়ে কি হচ্ছে? তো বন্ধুরা, রান্নাঘরে তো চলে এসেছি। হ্যাঁ, নাহলে আবার ওদিকে বিনস গাজরটা বসিয়েছি পুড়ে যাবে বলে। আর ওদিকে তো ওদের দুষ্টুমি বদমাইশি দেখতে পেলেন। সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। কি রান্নাবান্না করছি, আজকে কি মেনু। আজ রবিবারে একটা জমজমাটে খাবার দাবার।
ছাদে এলাম, জামা কাপড় অনেক সকালে দিয়ে গেছি, কালকে সব কাচাকুচি, এগুলো সব একটু উল্টে দিই। কিছু কিছু ভিজে আছে আর কিছু কিছু হালকা শুকিয়ে গেছে, তুলে নিই। নাহলে এই যে আকাশের অবস্থা, মেঘ ফেক করছে। তো দাঁড়ান, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ততক্ষণে মেয়ের এই স্কুল ড্রেস ফ্রেসগুলো বিশেষ করে না শুকালে হবে না। হ্যাঁ, তা দেখুন, তা আমি ততক্ষণ উল্টে নিই, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে ছাদ থেকে চলে এসেছি, এসে আগে তাড়াতাড়ি করে রাইসটা ঠিকঠাক করে মিলিয়ে মিশিয়ে, ওখানে পাখা চলছিল, মানে মিলিয়ে মিশিয়ে মানে দারচিনি লবঙ্গ যা যা লাগে সেগুলো মিলিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে এবার ওদিকটা রেডি করে এসে হাঁড়িটা রেখে দিলাম। এখন এই মাংসটা বসিয়ে নিই ঝমঝম করে। আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ টিয়াজগুলো ভেজে ঝমঝম করে নিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আজকে ভীষণ ব্যস্ততা, ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে, কাজগুলো সেরে নিই।
কাজ বাজ তো হয়ে গেছে, ঘরের লাইটটা নিভিয়ে দিলাম। আর ওদিকে রান্নাও হয়ে গেছে, তরকারিটা ওই যে ফুটছে। তরকারিটা ফুটে গেলে পরে ওই যে তরকারিটা ফুটছে, তরকারিটা ফুটে গেলে পরে এবার নামিয়ে দেবো। আর ওদিকে মেয়ে দুটোকে একটু ওর বাবার দোকানে পাঠিয়ে দিয়েছি। আমার অবস্থা পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেছি। এই ঘরে লাইট ফাইট জ্বেলে চলে গেছে। আর এই মাথাটা একটু তেল দেবো, দিয়ে কালকে শ্যাম্পু করবো, আজকে আর হবে না। আর মেয়েগুলো তো বাবার দোকানে গেছে, এখন ওদের ডাকবো, স্নান করাবো। ঘরের অর্ধেক কাজগুলো তো সারা হলো, এখন ওদের স্নান করিয়ে নিই তারপরে। তো ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা। একবারে স্নান ধান করে তারপরে আসছি সামনে, আবার একবারে খাওয়ার টাইমে সামনে আসবো। অনেক চাপ হয়ে যায়, একা একা কাজ ছাড়া তো প্রচণ্ড চাপ হয়ে যায়। কলতলায় এখন অনেকগুলো বাসন জমেছে, সেই সমস্ত বাসন টাসনগুলো ধোবো। মেয়ে দুটো খুব জ্বালাতন করছিল বলে ওর দোকানে পাঠিয়েছি, একটু ধরলো। জলের বোতলগুলো নিচে ছিল, সেগুলো নিয়ে আসলাম। ওই জন্য গামলাটা ওইখানে পড়ে রয়েছে, ওই যে লাল গামলাটা। হ্যাঁ, তো ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ব্লগটা। একবার চান টান করে নিই, তারপরে আসছি। বেলা প্রচণ্ড হয়ে গেছে বেলা। তো হ্যালো বন্ধুরা, এই যে স্নান টান করে এসে জাস্ট এখন একটু দাঁড়ালাম। শুধুমাত্র মাথাটুকুনি কোনো রকমে আঁচড়ানো হয়েছে, আর ওদেরকে এখন খেতে দিয়ে দেবো। আর এই যে টিভিটা চলছে, বড়মের টিভি কি টিপে দিয়েছে, এখন আমাকে বলছে চেঞ্জ করে দাও মা। যাই হোক, আর ওর বাবা স্নান করে বেরিয়ে পড়েছে, এখন গেছে হচ্ছে গিয়ে ছাদে গেছে, ছাদ দিকে আসবে, খেতে দিয়ে দেবো একসাথে। আর ওদিকে এই যে ছোটো মেয়ে বড় মেয়ে বসে আছে, খেতে দিয়ে দেবো। মিষ্টি মা এদিকে সরো সরো, তো একটু দেখিয়ে দিই কী রান্নাবান্না হয়েছে আজকে, চলুন দেখে নিন। যে মিষ্টি অলরেডি শশা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। কি খাচ্ছ মিষ্টি? ততা, আচ্ছা খাও। এই যে বন্ধুরা, এই যে শশার টুকরো স্যালাড করেছি, আর চাটা, আর এই যে এখানে চাটনি করেছি, থালা বাসনগুলো রেখেছি খাওয়াবো, আর এখানে পাঁপড় ভাজা, আর এই যে চিকেন কষা করেছি, ফ্রাই রাইস। তা চলুন বন্ধুরা, গম গম করে খেয়ে নিই। গম গম করে বলছি, ঝমঝম করে। মাংসের কালারটা হেভি এসেছে কষা মশা দিয়ে। তো বন্ধুরা চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ওর বাবা এসে গেছে, ওর বাবা হে 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 করতে শুরু করে দেয়। যখনই আমি ব্লগ ফ্লগ চালু করি তখন ওদের তিনজনেরই পড়ে যায় সব কিছু। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার খেয়ে দিয়ে উঠে কথা হচ্ছে। আর এই পিঙ্ক কালার নাইটিটা পরলাম, এটা পুরোনোই নাইটি, পুরোনোগুলোই পরে পরে ভেঙে ফেলছি। কি করব, বস্তা পচা করবো, তাই পরে ফেলছি একটা একটা করে। চলুন বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই। তো হ্যালো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া সেরে ছাদে এলাম। মেঘলা মেঘলা আকাশ, এখন জামা তো দিয়ে গেছি, যতটুকুনি শুকিয়েছে তুলে নিই, নাহলে আবার বৃষ্টি আসবে, কী হবে বোঝা যাচ্ছে না। যেগুলো ভিজে সেগুলো ওই ওখানে দড়ি আছে, দড়িতে একটু মেলে ঠেলে দিই, শুকনোগুলো নিয়ে যাই। ওর বাবা গামছাগুলো আবার সেই ধুয়েছে, এই যে ওইগুলো সব নতুন গামছা, এটা না, এটা পুরোনো গামছা। ওই যে এই গামছাগুলো সব ভালো করে থুবলো, তো এই জন্য। এই যে পাশের বাড়ির ছাদে খেলছে বলে ফুটবল, তাই একটু দেখালাম। ছাদে ফুটবল খেলে ছেলেটা, প্র্যাকটিস করে বাবার সাথে। তাই হচ্ছে ব্যাপার। চলুন দেখতে থাকুন ব্লগটা। ওয়েদারটা বেশ ভালোই লাগছে। ছাদের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বলে কিছুটা তুলে নিই, আর যেগুলো ভিজে সেগুলো মেলে দিই। খুব একটা আশা হয় না এই জামা কাপড় মেলতে আর তুলতে, এই আসি, সময় কোথায়। তাই হচ্ছে ব্যাপার। আর এই নাইটিটা বলছিলাম না, নাইটিটা আমার বাবার কাজের সময় পেয়েছি, পরা হয় না, এখনও 2-1টা নাইটি আছে, পরা হয় না, তাই আস্তে আস্তে পরে ফেলছি। তো ঠিক আছে বন্ধুরা, একটু গিয়ে শোবো। সকাল 6টায় উঠেছি, জামা কাপড়গুলো তুলে নিই ততক্ষণ। দেখতে থাকুন ব্লগটা।
ছাদের থেকে চলে এসেছি, এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আর ওই যে বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এই যে ছোটো মেয়ে ঘুমন্তর অবস্থা। ঘুম পাড়িয়ে দিলেই হয় আর কি, তো ঘুমটা পাড়িয়ে দিই আর আমিও একটু শুই, নাহলে আবার বিকেলে উঠতে পারবো না। বড় মেয়েকে একটু পড়তে বসাবো, এসবগুলো করাতে পারবো না। দেখা যাক, মানে মুখ দিয়ে আর গলার আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, একটু শুয়ে নিই, মেয়েগুলো যখন শুচ্ছে একটু শুয়ে নিই, আবার বিকেলবেলা উঠে কথা বলবো। কি করছিস তুই ওখানে? বইটা বার কর, হাসছিস খালি। আর ওপরে টিভি চলছে, টিভিটা বন্ধ করতে হবে। কি পিটানি চিনিস? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি বই বার কর, ওখানে ঢুকে বসে থাকবি না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। মেয়েটাকে পড়াতে বসবো, ওদিকে ছোট মেয়ে নিচে গেছে, শ্বশুর এসেছে নিয়ে গেল। আর এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, গুছাবো। চাটা খেলাম, সন্ধে উঠে একটু চা খেলাম, আর এই ছোটো মেয়েকে পড়াতে এই ছোটো মেয়েকে বলছি তো, উল্টোপাল্টা বলছি। চিন্তা রয়েছে, ছোটো মেয়ে গেছে, চলে আসবে তো, তাই বড় মেয়েকে একটু পড়াতে বসবো। ওদিকে টিভি চলছে, টিভিটা বন্ধ করব। আর আজকে এবেলার মতো রান্নাবান্না নেই, ওবেলা যেহেতু রাইস ফাইস করেছি আর চিকেন কষা করেছি, যা আছে মোটামুটি হয়ে যাবে। 2-3টে রুটি লাগবে, ওর বাবা কিনে নিয়ে চলে আসবে বলেছে। একটা কাজ হালকা হলো। কিন্তু মেয়েটাকে একটু পড়াতে বসি, আর ওই জামা কাপড় মানে যা আছে মনে হচ্ছে না কম, মানে অনেকটাই জামা কাপড় আছে, সেগুলো একটু গুছাবো, এই হচ্ছে ব্যাপার। আর মাথাটা তো পুরো চিপকু চিপকু লাগছে, অর্ধেক চুল উঠে, বর্ষাকালে আমার এই যে এগুলো পুরো টাক করে হয়ে গেছে। তা বসো, হয়ে গেছে সেটা বলতে লাগে। এই যে এখন পড়াতে বসবো, একটু পড়িয়ে নিই, তারপরে আবার আসছি ফোনের সামনে। আন্টি যা যা পড়া দিয়েছে সেইগুলো বার করবি। কালকে কি কি রুটিন আছে দেখেছিস কি? দেখিস তো নি, সোমবারের কি কি রুটিন আছে। লেখা দেয়নি, পড়া তো দিয়েছে, সেটা তো করতে হবে। ভেবেছিলাম আজকে একটু বেরোবো, তা আজকে আর ভালো লাগছে না। সন্ধ্যা টাইমে যেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, না আজ আর বেরোয়নি। বার করো, পড়, এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে কাজ বাজগুলো সারি, ওকে একটু পড়ার ওদিকে দেখিয়ে দিয়ে কিছুটা কাজ করতে থাকি। কখন আবার পাকা বুড়িটা চলে আসবে। সন্ধেবেলা একাই বেরিয়ে গিয়ে কলতলায় গা ফা ভিজিয়ে ফেলেছে, মাথা ভিজিয়েছে, এত দুষ্টু হয়ে গেছে। একাই বেরিয়ে যায়, কলের মধ্যে চলে যায়। ও যেত না, শোনাই যেত না, মিঠাই এখন খুব চলে যায়। এই হচ্ছে ব্যাপার। চলো একটু পড়ে নিই আমরা। আমি পড়বো না তুমি পড়বে? সেইটা বলো যে হ্যাঁ পড়ে। হাতে লিখতে বারণ করেছি, কিন্তু অনেকদিন হাতে লিখতে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মেয়েটাকে ততক্ষণ পড়িয়ে নিই।
চিনতে পারছেন কি না, সারা সন্ধেবেলা থেকে বসে বসে এই অবস্থা করেছি। এই যে আমার ঘরে রাধা ঢুকে গেছে, রাধা। একটু পেছনে যা শোনামা, ওই দিকটায় যা। পায়ে আবার অন্যটা তুলে রাখো, অন্যটা তুলে রাখো, বিছনায় রাখো। এতক্ষণ ঘরের মধ্যে এসব সাজুগুজে, পায়ে আবার নুপুর পড়েছে রাধা। এই যে কীরকম লাগছে বলবেন কমেন্ট করে। আর এই যে ছোট মা বসে আছে, খেতে দেবো, ওর বাবা এসে গেছে। সন্ধ্যেবেলা তো বায়না ধরেছে যে মা সাজিয়ে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। এই যে সাজিয়ে দিলাম। দেখি মা একটু তাকা ভালো করে, এরম করে পোজ দে, এদিকে তাকা। দেখি 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 দেখি। এখন খেতে মেতে দিয়ে দিই, আজকে ব্লগটা এই অবধি শেষ করে দিই। গুড নাইট, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সন্ধ্যে থেকে তো এই যে রাধা সাজিয়েছি আর আমি নিজে গাধা হয়ে গেছি। হ্যাঁ, আর কিছু করার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিন আসছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন এদেরকে খেতে দিই, প্রচণ্ড খিদে পেয়েছে। ওদিকে আমার মাকেও একটু ফোন করে কথা বলে নিতে হবে। সারাদিনই কাজ চলছে। সন্ধ্যা থেকে বড় মেয়ের বায়না হয়েছে যে আমাকে একটু রাধা সাজিয়ে দাও, কালকে জন্মাষ্টমী। তো দিতাম না, ভাবলাম কালকে দুপুরেই দেবো। তা ওর একটুখানি বায়না, যতটুকুনি পারলাম দিলাম। ঠিক আছে, এখন আবার ফটোর সাথে অ্যালবাম করে দাও, এই করে দাও, অনেক কিছু ঝামেলা চলবে। মানে আমার কাছে বায়নারও শেষ নেই, আর যখন মারধর খায় তখন মারধরেরও শেষ নেই। ঠিক আছে বন্ধুরা, তো ওদের তো আর কথা শেষ হবে না, বায়নারও শেষ হবে না, তো আমাকে তো শেষ করতে হবে। তো আজকের মতন ব্লগটাই অবধি, টাটা। আগামী দিন আসছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।